মা, এক কাপ চা দাও তো। মা, 2 কাপ। আপনার মেয়েও খাবে। কি ব্যাপার, সুটকেস হাতে কোথাও বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাচ্ছি না, শ্বশুর বাড়িতে এসেছি। একটু ব্যতিক্রম এখানে। বরকে গিয়ে আমাকে নিয়ে আসতে হলো না। রসিকতা করছো? সময় হলে ঠিক বাড়ি থেকে নিয়ে আসবো তোমায়। রসিকতা করছি না প্রদীপ, সত্যি কথা বলছি। তোমাকে নিয়ে গত রাতে মার সাথে অনেক কিছু হয়ে গেছে। বড় অহংকার করে তোমার কাছে তোমার ঘরে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিখা, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ, আমি জানি আমি কি করছি। প্রদীপ, আমি তোমাকে বিয়ে করিনি, তাই স্বামীর নিন্দাতে সতীর মতো দেহ ত্যাগ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দাম দেওয়ার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। প্রদীপ, এমন ভালোবাসার অধিকার কজন মেয়ে দেখাতে পারে মা? কিন্তু আমার এই ভাঙা ঘরে তোমাকে ঠাঁই দেব কোথায় মা? যে ঘরে প্রদীপ আছে, আপনার মতো মা আছে, সেই ঘর তো আমার কাছে স্বর্গ। যে বুকে প্রদীপকে ঠাঁই দিয়েছেন, সেই বুকে এক কোণতে আমাকে ঠাঁই দেবেন না মা? নাকি মেয়েকে তাড়িয়ে দেবেন? মা কখনো মেয়েকে তাড়িয়ে দিতে পারে? ঠিক বলেছেন, মা সন্তানকে কখনোই তাড়িয়ে দিতে পারে না। তাই তো আমি শিখাকে নিয়ে যেতে এসেছি, আর বলতে এসেছি, সত্যি সত্যি প্রদীপ শিখার জীবনের অহংকার। আমার মা। নমস্কার। নমস্কার। আরো বলতে এসেছি, এবারে ভেতরে চলুন, আমরা 2 বেয়ানে মিলে ওদের বিয়ের দিনটা পাকা করে ফেলি। আসুন। কি করছো? লটারি। লটারি? কিসের? দেখছিলাম ছেলে হবে না মেয়ে হবে। দেখো, সন্তানের আশা নিয়ে লটারি করতে নেই। পিতামাতার কাছে ছেলে হোক মেয়ে হোক, সন্তান সন্তানই। আচ্ছা, সে না হয় হলো, বলো না সন্তান কবে হবে? যা। কেমন দেখলেন? প্রদীপ বাবু, আপনার ভয়ের কিছু নেই। ইউ আর গোয়িং টু বি এ ফাদার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসি। হ্যাঁ, তুমি খুশি হওনি? খুশি হব না কেন? অনেক অনেক খুশি হয়েছি। ও বুচু 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 বুচু। আমি খুশি হতে পারছি না। একটা অঘটন ঘটানো না পর্যন্ত আমার চোখে কিন্তু ঘুম নেই। না চাইতেই আমি অনেক কিছু পেয়েছি, এখন আর কিছু চাই না। আমাকে নিয়ে বেশি অহংকার করো না। বেশি সুখ যেমন মানুষের কপালে সয় না, তেমনি বেশি অহংকারও অনেক সময় দুঃখের কারণ হতে পারে। যেহেতু বেশি সুখী, আমি সুখী হতে চাইনি। আর তাছাড়া আমার কপালটা তো খারাপ না যে দুঃখ সইতে হবে। তাই তো খুকি কোথায়? মায়ের কাছে। মায়ের কোল থেকে নামতেই চায় না। প্রদীপ, মা ডাকছি। ও না 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 না, আরে বাবা। মা, তুমি ডাকছিলে আমায়? হ্যাঁ হ্যাঁ রে খোকা, আমার এই দিদিমণির একটা ভালো নাম কিন্তু এখনো রাখা হয়নি। একটা সুন্দর নাম কিন্তু রেখেছি। টেলিফোন করে তো শাশুড়ির মতামতটা নিয়ে নিস, কেমন? কি নাম মা? দিদিমণি আমাদের সকলের মন জয় করেছে, তাই ও নাম দিতে চাই জয়া। হ্যাঁ, জয়া? না না, বাহ, সুন্দর নাম, জয়া। ঠিক আছে মা, আমি অফিসে গিয়ে ওই শিখার মাকে ফোন করে নামটা জানিয়ে দিচ্ছি। আচ্ছা। জয়া। হ্যালো, কে? প্রদীপ, কি ব্যাপার? আমার মা নাতির একটা নাম রাখতে চায়, জয়া। আপনাকে টেলিফোনে জানাতে বললো। ভালো, ছাড়ি। আচ্ছা। কার টেলিফোন দিদি? প্রদীপের। প্রদীপের মা দিদি ভাইয়ের নাম রেখেছেন জয়া, তো আমার কাছে জিজ্ঞেস করলো নামটা কেমন হয়েছে। তা তুমি কি বললে? আমি বললাম ভালো হয়েছে। আচ্ছা দিদি, তোমার কি জ্ঞান বুদ্ধি ইদানিং সব লোপ পাচ্ছে? কেন? দিদি ভাইয়ের নাম কি তোমার রাখার কোনো অধিকার নেই? প্রদীপের মা ছেলের মা বলে সব অধিকার তার, আর তুমি মেয়ের মা বলে তোমার কোনো অধিকার
স্বাদ আল্লাহ কিছু থাকতে নেই? দিদি, নোট দিস পয়েন্ট। শিখা তোমার একমাত্র সন্তান। তো শিখার মেয়ের নামের সাথে তোমার নামের কোনো সম্পর্ক থাকবে না, তা তো হতে পারে না। হুম, এত কিছু তো আমি ভেবে দেখিনি। হুম, তাহলে তুই বল না, কি নাম রাখা যায়? উম, তোমার নামের সাথে মিল রেখে সুলোচনা, তাহলে নাম হওয়া উচিত সুদীপা। বাহ, সুন্দর নাম। শিখাকে নামটা জানাতে হবে। কেমন আছো জামাই বাবাজি? আপনি কি চান আমি মন্দ থাকি? না 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 না, তবে আমার চাওয়াতে তোমার কিছু যায় আসে না সেটা আমি জানি, কিন্তু তোমার মায়ের চাওয়াতে নিশ্চয়ই অনেক কিছু যায় আসে। আর সেই চাওয়াটা যদি তোমার কষ্টের কারণ হয়, তাহলে সন্তান হিসেবে সেটা কি তোমার কাছে খুব দুঃখের কথা হবে না? দেখুন, আমি সরাসরি কথা বলি আর সেইভাবে শোনা পছন্দ করি। বেশি না ঘুরিয়ে কি বলতে চান বলুন। তোমার মা আদর করে তার নাতনির নাম রেখেছেন জয়া। তো সেই শুনে তোমার শাশুড়ি ঠাকুরুন বললেন, এটা একটা নাম হয়েছে, যেমন অশিক্ষিতা মহিলা তেমনি পুরনো বস্তা পচা একটা নাম রেখেছে। আমার দিদি ভাইয়ের নাম আমি রাখবো। আমার নাম সুলোচনা, তো আমার নামের প্রথম অক্ষর মিলিয়ে আমার দিদি ভাইয়ের নাম হবে। আপনি সব সত্যি বলছেন? বিশ্বাস নয় বাড়িতে যাও, গিয়ে নিজের বউকে একবার জিজ্ঞেস করে দেখো। এতক্ষণে বোধ হয় সুদীপা নামকরণটা হয়েই গেল আর কি। বাবাজি, একটা কথা কিন্তু সত্যি জেনে রেখো, যে ছেলে মায়ের অপমান সহ্য করে সে কিন্তু জীবনে আপনি যান, আমি দেখব। যাবো বলছো? চাই। কোনো দেখা দেখির কারণ নেই মা। আপনার শরীর খারাপ, ডাক্তারের কাছে যাবেন। যেতে হয়, যাব। আর আর 2 দিন দেখতে দাও। বললাম তো, 2 দিন তো দূরের কথা, 1 ঘন্টাও না। ও এলেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এতদিন আমি শাসন করেছি প্রদীপকে, আর এখন তুমি শাসন করছো আমাকে। মায়ের বয়স হলে মেয়ে মাকে শাসন করে। যান, কাপড়টা বদলে নেন, যান। সেটা তোমার মা এসেছিলেন? হ্যাঁ, থাকতে বললাম, থাকলো না। খুকুমনির নামটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর নাম, সুদীপা। না, সুদীপা না, জয়া। কেন আমার মা আমাদের মেয়ের নাম জয়া রেখেছে সেটা কেউ অপরাধ করেছে? না, আমার মা সেকেলে বলে তার দেওয়ার নামটা তোমার পছন্দ হচ্ছে না, তোমার মায়ের দেওয়ার নামটাই বেশি পছন্দ হচ্ছে। এমন করে কথা বলছো কেন? তোমার মা তো আমারও মা। তাছাড়া আমি কি কখনো বলেছি মা অশিক্ষিতা সেকেলে? আর মা জয়া নাম রেখেছি। আমাকে তুমি বা মা আগে তো কখনো বলনি। দেখো শিখা, সব জেনে না জানার ভান করলে ভালো লাগে না আমার। আমরা না বলতে পারি, কিন্তু তোমার মা নিশ্চয়ই নামটা বলেছে। তুমি এভাবে কথা বলছো তাহলে কেন? কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? নাকি সেটা তোমার মার কাছ থেকে শিখে আসতে হবে আমায়? তোমার মা নিশ্চয়ই এটা শিক্ষা, সভ্যতা, ভদ্রতা স্কুল খুলেছে, আর সেই স্কুলের নিজে হেডমিস্ট্রেস হয়েছে। প্রদীপ, তোমার মাকে কিন্তু আমার নিজের মায়ের মতো সম্মান করি, শ্রদ্ধা করি। তাহলে আমার মাকে সম্মান করতে তোমার বাচ্চি কেন? তোমার মাকে যদি আমি মা বলে ডাকতে পারি, তাহলে আমার মাকে মা বলে ডাকতে তোমার আপত্তি কোথায়? আর যদি আপত্তি থাকে, তাহলে তোমার মাকে আমি মা বলে ডাকবো না, সম্মান করবো না। বা এই তো ঠিক তোমার মায়ের মতোই কথা বলছো তুমি। বৌমা, একটা নাম রাখা নিয়ে তোমরা যেভাবে ঝগড়া করছো, সেই ঝগড়া শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। কথাটা শুধু আমাকে বলছেন কেন মা? আপনার ছেলেকেও বলুন। মা আমাকে কি বলবে? ঠিকই বলেছো, তোমাকে কেন বলবে? তুমি তো ছেলে, আর আমি ছেলের বউ, পরের বাড়ির মেয়ে। আমাকে সবকিছু বলবে। প্রদীপ, তোর এই ব্যবহারটা বৌমার ক্ষেত্রে আমি আশা করিনি।
কথা বলার একটা ধরন থাকা চাই। ছিল না বলার মাঝে কোনো ধরন ছিল না দিদি। তোমাকে তুচ্ছ করে এমন সব কথা বলতে লাগলো, রক্তের ভাই হিসেবে আমার বুকে বড় ব্যথা লেগেছে। আমি বললাম যে বাবাজি, তোমার মায়ের যেমন ইচ্ছে বলছো, তেমনি তোমার শাশুড়িরও তো ইচ্ছে থাকতে পারে। তো বলে কিনা মেয়ের বিয়ে হয়ে গেলে আর কোনো সম্পর্কই থাকে না। তাছাড়া মহিলা যদি ভদ্র মহিলা হতেন তখন তার কথা বিবেচনা করা যেত। আমি বললাম, কি বলছো বাবাজি, তুমি মহিলা বলছো, শাশুড়িকে মা বলতে পারছো না? কি বললো তারপর? কি আবার বলবে? বললো মা হবার নাকি কোনো যোগ্যতাই ওনার নেই। ছি, ছি, ছি দিদি, এই অপমান তুমি সহ্য করতে পারো, কিন্তু আমি সহ্য করতে পারবো না বললাম। মেয়েকে বিয়ে দিলে মেয়ে পর হয়ে যায় তা আমি জানি, তাই বলে মা বলে ডাকার যোগ্যতা আমার নেই। আমিও দেখব কার মা কার কাছে বড়। আপনার মায়ের অসুখটা অনেক দিনের। আমার মনে হয় উনি অসুখটা এতদিন লুকিয়ে রেখেছিলেন। হার্টের অবস্থা ঠিক তেমন ভালো নয়। আপনি আগামীকাল ওনাকে হসপিটালে ভর্তি করে দিন, না হলে কিন্তু অবস্থা খারাপ হতে পারে। হ্যাঁ, আমি ভাবছি তাই করবো। কালকেই হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবো। আমি আসি। হ্যাঁ। খুব ভালো করেছিস। মানুষ আপন হতে পারে, কিন্তু রোগ তো আর আপন নয়। তাছাড়া সুদীপা আমার একমাত্র আদরের নাতনি। সুদীপা নয়, জয়া। মা, তুমি নাকি আমার শাশুড়িকে অশিক্ষিতা সেকেলে বলেছ? কে বলেছে? তোমার জামাই। আসলে প্রদীপ একটা চরম মিথ্যুক। মা, আমার স্বামীকে মিথ্যুক বলবে না। কেন বলবো না? প্রদীপ যে আমাকে অভদ্র মহিলা বলেছে সেটাও বল মিথ্যে? প্রদীপ বলেছে? হ্যাঁ, শুধু কি তাই, আরো বলেছে বিয়ের পর তুই নাকি পর হয়ে গেছিস, তোর প্রতি আমাদের কোনো অধিকার নেই। কেন থাকবে না মা? তবু আমার শাশুড়ির কোনো ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না মা? মনে হচ্ছে অঘটনটা বোধহয় ঠিকই ঘটাতে পারবো। বাবা বিকাশ চাঁদ, এতদিনে তোমার মনের আশাটা বোধহয় পূর্ণ হতে চলেছে। নোট দিস পয়েন্ট। শিখা যদি মনে করে জয়াকে তোমার কাছে দূরে সরিয়ে রাখবে, তাহলে শিখাকে আমার জীবন থেকে দূরে সরে থাকতে হবে। প্রদীপ, আমার কথাটা শুনে যা। আমার কথা তুই উল্টো বুঝেছিস। ভগবানই জানেন বলতে চাইলাম কি, আর পাগল ছেলেটা বুঝলো কি না জানি, আবার কোন ঝগড়া বাঁধিয়ে বসে। কি বলতে চাইছো তুমি? আমার মাকে বাড়িতে অসুস্থ অবস্থায় একা ফেলে রেখে তুমি জয়াকে নিয়ে বাড়িতে চলে এসেছো কেন? তোমার কাছে কি আমার মায়ের কোনো মূল্য নেই? আমার সম্পর্কে এই মিথ্যে ধারণাটা তোমার মনে কে জন্ম দিল জানতে পারি? কি বলতে চাইছো তুমি? আমার মা আমাকে মিথ্যে বলেছে? সত্যি না মিথ্যে বলেছে আমি জানি না। যদি মা এই কথাটা বলেই থাকে, তাহলে এরপর থেকে মাকে শ্রদ্ধা করতে আমার বিবেকে বাঁধবে। মাকে মা বলে ডাকতে আমার কষ্ট হবে। আমার মা সম্বন্ধে আর একটা কথা উচ্চারণ করবে না তুমি। আমার মাকে যে অবহেলা করবে, যে অশ্রদ্ধা করবে, তাকে আমি জীবনে মাফ করবো না। তুমি গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো? সত্যি কথাটা এখন তোমার কাছে ঝগড়া বলেই মনে হবে। আসলে আমি নিজেই ভুল করেছিলাম। আমার নিজের সীমানার বাইরে বেরিয়ে এসে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি যে ধনী আর গরিবের মধ্যে ব্যবধান কত। আমার বোঝা উচিত ছিল যে মাটিতে দাঁড়িয়ে আকাশকে ছোঁয়া যায় না। বাহ, সুন্দর। এই জন্যই তো তোমাকে নিয়ে আমি অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম। এখন দেখছি তুমি নিচু মনের মানুষ। তোমার মুখের ভাষা ছোট লোকের মতো। শিখা,
ভালো, খুব ভালো করলে। এবার তো স্বীকার করবি যে এই বিয়েটা করে তুই জীবনে কত বড় ভুল করেছিস। দাঁড়ান, আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে আসবেন না। কেন আসবে না? তোমার মা যদি তোমাকে মিথ্যে বলে আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, তুমি আমার মায়ের বাড়িতে দাঁড়িয়ে আমাকে চড় মারতে পারো, তাহলে আমার মা কেন নাক গলাবে না? তুমি মনে করেছো আমাকে বিয়ে করেছো বলে আমি তোমার কেনা গোলাম হয়ে গেছি? শিখা, শিখা, আবেগ চিরস্থায়ী নয় বলি ঐশ্বর্যের মধ্যে দাঁড়িয়ে তুমি ভুলে গেছো যে তুমি আমার স্ত্রী। যাকে তুমি জয়াকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি চাই না যে এই ঐশ্বর্যের দুর্গন্ধ আমার সন্তানের জীবনকে দূষিত করে তোলে। জয়াকে 10 মাস 10 দিন পেটে ধরেছি আমি, তাই আমি যেখানে থাকবো আমার জয়াও সেখানে থাকবে। শিখা, শিখা, তাহলে তুমি একটা কথা জেনে রাখো শিখা, জয়াকে তুমি কিছুতেই আটকে রাখতে পারবে না। আমি যেমন করেই হোক জয়াকে আমার মার কাছে নিয়ে যাবই। নোট দিস পয়েন্ট। মা, প্রদীপ, প্রদীপ, মা তোমার শরীর কি খুব খারাপ লাগছে মা? বাবা আমার বৌমা জয়া ওরা এলো না। না মা, শিখা বলেছে সে আর কোনোদিনও এ বাড়িতে আসবে না, আর জয়াকেও আসতে দেবে না। তুই তুই জানিস না বাবা, ডাক্তারের ওষুধ আমাকে ভালো করতে পারবে না। তুই বৌমা আর জয়াকে নিয়ে আয়, দেখবি আমি ঠিক ভালো হয়ে যাব। মা, যা যা খোকা, তুই যা যা বাবা। বেশ মা, তুমি যখন বলছো আমি তোমার জন্য আরেকটি বার যাবো মা, আর একবারই যাবো। না, তুই ফিরে যেতে চাইলেও আমি তোকে যেতে দেব না। মা, প্রদীপ আর আমার ঘটনাটা ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তুমি বাধা দিও না। অবশ্যই দেব, কারণ তোর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমি যে তোর মা। তুমি মা, প্রদীপ ওর স্বামী। তুমি চুপ করো। বাবা কেন চুপ করবে মা? বাবা তো কোনো অন্যায় কথা বলেনি। আমি প্রদীপের কাছে যাব। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। মা, আমি প্রদীপের কাছে যাব না, আমি তোকে যেতে দেব না। আয় চলে আয়, মা, আমাকে চলে যেতে আয় দাও। আমার সঙ্গে। মা, আয় বলছি, আয়। মা, আমাকে যেতে দাও বলছি। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। চল মা, চল বলছি। বাবা, চল আমার সঙ্গে। বাবা, বাবা কি করবে? চল আমার সঙ্গে। প্রদীপের কাছে যেতে দাও। চল মা, প্রদীপের কাছে আমি কিছুতেই যেতে দেব না। চল চল বলছি, চল, কোথায় যেতে দেব না। শিখা, 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 ছোট লোকের মতো চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি। আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি, ওকে ডেকে দিন। এই কথাটা বলতে তোমার এতটুকু লজ্জা হলো না? হুঁ, যে স্বামী তার স্ত্রীকে মারধর করে, সেই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে? না, তা হয় না, হতে পারে না। তোমাকে বিয়ে করে শিখা যে ভুল করেছে, এবার এবার তার প্রায়শ্চিত্ত করবে তোমাকে ডিভোর্স করে। এই নিষ্ঠুর কথাটা যত সহজে আপনি উচ্চারণ করতে পারলেন, এই কথা কিন্তু শিখা আমার সামনে দাঁড়িয়ে কখনোই বলতে পারতো না। আমি আমার শিখাকে, আমার জয়াকে এ বাড়ি থেকে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। বেশ তো, শিখা যদি তোমার সঙ্গে যেতে চায় তাহলে ওকে নিয়ে যাও। শিখা, চলে এসো। তুমি ফিরে যাবে তোমার নিজের ঘরে। আমি তোমার স্বামী, আমি তোমায় ডাকছি। শিখা, তুমি সাড়া দেবে না? আমি তোমায় ঠিক 3 বার ডাকবো, তার মধ্যে যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি সত্যি আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাও। শিখা, তুমি বেরিয়ে এসো। শিখা, তোমার স্বামী তোমাকে ডাকছে, তুমি বেরিয়ে এসো। শিখা, শিখা। কি
আরো ডাকবে নাকি? এরপরও কি তুমি বিশ্বাস করতে চাও যে শিখা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? এরপরও কি এখানে দাঁড়িয়ে স্বামীর অধিকার দেখাবে? না, বিশ্বাসে যেখানে মৃত্যু হয়েছে সেখানে অধিকারের প্রশ্ন আর আসে না। শিখা আপনাদের মেয়ে, আপনাদের কাছেই থাকবে, কিন্তু জয় আমার মেয়ে, আমার রক্ত। আমি ওকে নিয়ে যাব। না, জয়াকে আমি নিয়ে যেতে দেব না, আমি বাধা দেব। আমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য যত বাধাই আসুক না কেন, সে বাধার প্রাচীর আমি ভেঙে ফেলবো। দিদি, দিদি, জামাই বাবাজিকে বরঞ্চ ওর সন্তান নিয়ে যেতে দাও। যাও বাবাজি, যাও, নিয়ে যাও, নিয়ে Thank you. যাও। তুই তুই আমার সঙ্গে এইভাবে শত্রুতা করলি? না না দিদি, বরঞ্চ তোমার উপকারই করেছি। হ্যাঁ, ওই শিখা জানবে যে প্রদীপ এসেছিল, আর শিখার কোল ফাঁকা করে দেবার জন্য ওর সন্তান নিয়ে চলে গিয়েছে। শিখার প্রদীপের বিচ্ছেদের দেওয়ালটা বেশ শক্ত করে তৈরি করে দেওয়া গেল। মা, মা, আমি তোমার বৌমাকে আনতে পারলাম না মা। শিখা আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিল। কিন্তু মা, আমি জয়কে নিয়ে এসেছি। এই দেখো, ওকে তুমি কোলে নাও মা। ও মা, ও মা, ওঠো না মা। মা, মা, তুমি তো বলেছিলে জয়কে এনে দিলে তুমি তুমি সুস্থ হয়ে যাবে মা। কেন মিথ্যে বলেছিলে আমাকে তুমি? বলো মা, কেন তুমি আমাকে মিথ্যে বলেছিলে? মা, মা, শিখা তোমাকে আমার কাছ থেকে পর করে দিল। আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না। আমিও তোমার সামনে প্রতিজ্ঞা করছি মা, জয়াকে নিয়ে আমি গ্রামের বাড়িতে চলে যাব। জয়ের বুকে শিখা কোনোদিন মা ডাক শুনতে পাবে না। কোনোদিন মা ডাক শুনতে পাবে না। কোনোদিন পাবে না। কোনোদিন পাবে না মা, কোনোদিন পাবে না, কোনোদিন না। নোট দিস পয়েন্ট। যা চেয়েছিলাম তাই হয়েছে। শিখার সাথে এবার শেষ মিথ্যে কথাটা বলে ফেলি। মা, তুমি মিথ্যে বলছো না তো? তোর কাছে মিথ্যে বলে আমার কি লাভ? শোন শিখা, যে সন্তানকে চুরি করে নিয়ে যেতে পারে সেই চোরের সঙ্গে তোর কোনো সম্পর্ক আমি রাখতে দেব না। আমি আবার তোর বিয়ে দেব। তোর বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার। তুমি বোধহয় ভুলে গেছো মা, হিন্দু মেয়েদের একবারই বিয়ে হয়। ওটা সেকেলে কথা, বর্তমানে অচল। কিন্তু আমি তো প্রদীপকে ভুলতে পারবো না। প্রদীপ আমার স্বামী। প্রদীপ আমার পরিচয় মুছে ফেলতে পারে, কিন্তু স্ত্রী হয়ে আমি আমার স্বামীর পরিচয় আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। আর অবলম্বনের কথা বলছো? আমি আবার প্রদীপের সন্তানের মা হতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? প্রদীপের সাথে শেষ বোঝাপড়া করতে। ভোলা, দিদিমণি, এত এত দেরি করে এলে? মা আর প্রদীপ কোথায়? মা, মা নেই। দাদাবাবু খুকিকে নিয়ে অনেক অনেক দূরে চলে গেছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।